আমারও জায়গা নেই। একটু করে খাওয়া যায়, একটু লাফিয়ে না করে তারপরে তাও হবে না। তুমি নিজের হাতে রান্না করতে খাওয়াতে পারলে না, করতে কে বললো এখন বলো? অন্য একদিন আসতে পারতাম তো খেতে। না না খেতে তো ওই যে তে কি রে, ও দাই কেন রে? ও দাই ওর জন্য। তুই তো বললি ঝড়ে উড়ে আর শুধু আমি আসবি খেতাম না। শুধু এইটা বলে নয়, ওর ছোট থেকে অভ্যাস জানো। জন্মদিনে আমি যাত্রা করতে গেছি, ফিরছি সারা অনেক আমি করতাম, এখন নয় করতাম, 18 বছর করেছি। বাহ। যাত্রা করেই ওকে মানুষ করেছি, এটা আমাদের লাইফ স্টোরি দেবলিনা জানে। হ্যাঁ। ওকে যাত্রা করেই মানুষ করেছি। হ্যাঁ, আসল অনেক ঘটনা ঘটনা বলো। দিয়ে বলি আসল কথাটা, ফিরছি 8-10 দিন যাত্রা করে আমি ফিরছি, চোখ মুখ বসে গেছে। বাড়িওয়ালা তখন তো ভাড়া থাকলাম, বলছে দিদি কখন সব রান্না করবেন, ছেলে তো সবাইকে নেমন্তন্ন করে দিয়েছে। বাবা তুই এরম করে ফাঁসাস? এত শয়তান একদম। এবং সেই স্বভাবটা ও এখন শয়তান আছে। আমি জানি গো। শোনো, এই কদিন আগে 8 জন না বলে দুপুর 1:30টার সময় প্রথম 3 জন এলো, আমাদের রান্না কমপ্লিট। তারপরে আবার 2 জন এলো, 5 জনের রান্না আবার এক্সট্রা। আবার সরি আমাকে বলেছিল, ভুলে গেছিলাম। আমি এনে দিচ্ছি চিকেন, Good. এনে তুই দিচ্ছিস, করবেটা কে বলো তো? তুমি আমি আজকে বলেছি, তাও তোমার সামনেই বলছি, ওকে বলছি বাবা তুই দেবলিনাকে একবার ফোন কর, জিজ্ঞেস কর আসবে না। আজকে তো চিকেন বিরিয়ানি করতে পারলো না আমি জিজ্ঞেস কর, নাহলে ওকে বল কাল আসতে। দরকারই ছিল আর না। যদি হঠাৎ করে শুনি না যে মা আসছে, আমি না দিদির বাড়ি চলে যাবো। আমি আমি হঠাৎ করে চলে এসে মনে হয়েছে। সেটাই হলো, ও খুব জানে। তাই লোক যাবে না কোথাও, আমিও জানি। বাবা মা বসে পড়েছো? কোথায় যাবে? আমার না সিরিয়াসলি পেটে জায়গা, আমারও জায়গা নেই। সত্যি বলছি। একটু করে খাওয়া যায়, একটু লাফিয়ে না করে তারপরে তাও হবে না। এই না বসো বসো বসো। বাবা সার্ভ করছে এখন আবার। কি আছে তো হাতে, আছে নাকি ওটা? কিছুটা আছে, আলুর দম। আলুর দম। বসে গেছে, সুপ্রিয়া বলা, মানে ওকে খাইয়ে দাও। বিষ্ণুপ্রিয়া মানে নিমাইনের বউ, ওকে। হ্যাঁ বিষ্ণুপ্রিয়া কত, কিন্তু এই মুহূর্তে গলাটা একদম গরম বসে একটু গেছে। মানে একটু ছোট্ট করে চলো। এই ফ্যানটা অফ করে দেবে। এ বাবা, ফ্যানটা দেখ তো গলাটা- তোমার পেছনেই ফ্যান। এরা না লোকে বলবে যে একদম ফ্যানের সুইচটাকে অফ করে যে আমি এই গলায় হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া আমি- শুনলে সব তো দুটো পটলের জায়গায় আলুর দম অর্ডার করে দিয়েছি ভুল করে। দুটো পটলের দোরমা জায়গায় আলুর দম অর্ডার করে হ্যাঁ, দিয়েছি। তো এখন দুটো পটল আছে। দুটো পটল আমাকে দাও একটা, আর দেবলিনাকে দাও। না পটল খাবে না? না খায় না। কি বাবা। ইয়ে বাবা। ইয়ে যে- তুমি খুব বাজে একটা এক্সপ্রেশন দিলে, তুমি জানো তো? প্রথম পটলের কাকিমাকে দেবো। হ্যাঁ, আমি আর তুই সব কিছু শেয়ার করে খাচ্ছি আজকে। খেয়ে নেবো শেয়ার করে। শোনো, আইবুড়োর প্লেটে দিও না, আমার প্লেটে তো আমি ওকে ভেঙে দিই। আইবুড়োর এটা খেলে আমার বিয়ে হয়ে যাবে। ই মা। তাই হ্যাঁ, আমাকে- তাহলে তো ভাইটাল ডায়লগটাই বলতে হয়। আমাকে হ্যাঁ, বলো, জোর বলো। করে- বেশি তাকিও না, তাকিও না, বিয়ে দেবো কিন্তু। বিয়ে দিয়ে দেবো, বিয়ে দেবো, কেন দেবো রে আমি? এনে। আমি ভাবি একা দাহি দেখা প্রাণ সখা রাখো পায় মন মজাই লুকালি কোথায়, হরি মন মজাই লুকালি কোথায়। তুমি থাক। কাকিমা এরকম রোগা ছিল মা চাই শ্বশুর রোগা লাগুক। তো এখন ঠিকই আছো, মিষ্টি লাগে না মিষ্টি। এই বাবা বলে হাতি মিষ্টি লাগে। এই যে একে রোগা করতে গিয়ে এর খাবারগুলো কাকিমাকে খেতে হয়েছে, কিছু করার নেই, তাই না বলো? এই যে এখনো খাচ্ছে, হাতে ফিশ ফ্রাইটা শেষ হয়নি, এখনো খাচ্ছে। ভগবান। খুব সুন্দর এই জোনটা। যাই হোক মা চলো। দেখতে গেলে ওইখানে দেখতে বই যে ক্যাসেটের রিল খেয়েছে বলে গান বেরোচ্ছে। আরেকটা জিনিস আমি পরে বলবো, তাহলে এখন চলো দাও। কাটটা দাও, দিচ্ছ না তো। মা তোমরাও নাও, হাতটা বাড়িয়ে একটু টাচ করো। ও কি সুন্দর হাতটা বাড়ালো। হ্যাঁ এই যে আমার ফিশ ফ্রাইটা রয়েছে, তার জন্য উল্টো দিয়ে দিলাম হাত। মুখে নাও তারপরে না হ্যাঁ। ঠিক আছে অবশ্যই অবশ্যই গিয়ে আমার মেয়েকে আশীর্বাদ করা চাই। একদম। তুই আশীর্বাদ করিস না? প্রচুর আশীর্বাদ করো। তুইও করবি? প্রণাম আচ্ছা করো। একা আমি আশীর্বাদ তো তোমার জন্য সামনের বছর তোমার জন্য। আমি দিয়ে দিয়েছি। ও মা আইবুড়ো ভাতের প্লেট থেকে ফিশ ফ্রাই খেয়েছে, খুব তাড়াতাড়ি হবে ওর। ফ্রাই খাইনি। ফিশ ফ্রাই খেয়েছে, ফিশ ফ্রাই দিয়েছি। Fish fry খেয়েছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফিশ ফ্রাই খেলেই
বিয়ে হয়ে যায়নি? হ্যাঁ হবে, আবার ছোঁয়া খেয়েছিস তো। কতজন আর বিয়েতে ফিস ফ্রাই খেয়েছি? ও সে মন থেকে খাসনি, আমি তোকে মন থেকে খাওয়ালাম তো। আমি তো তুই যখন বললি মনটা পাল্টে গেল। বোঝো ঠেলা। চলো সুন্দরী মেয়েকে তাহলে ডেট করতে হবে। তোর ছেড়ে দে সামনে